আসুন বন্ধুরা, আমরা একটি মজার ছবি আঁকি। প্রথমে একটি ভি লেটার আঁকবেন। এরপর এটার নিচে আরও একটি ভি লেটার এবং এটার নিচে আরও একটি ভি লেটার। তিনটা ভি লেটার আঁকার পর আমরা এটা ডাবল করে নিচে এটার সাথে মেলাবো। একই রকম করে এটাও মেলাবো, এটাও এবং এটাও। সাথে দেখুন সুন্দর একটি গাছের ডাল ড্রয়িং করা হলো। এবার এটা থেকে ঘুরে ঘুরে পাতা আঁকবো। পাতা আঁকা খুব ইজি। সহজভাবে আপনাদেরকে ড্রয়িং শেখাবো এবং রং করে দেখাবো। আশা করছি এটা দেখে অনেক ভালো লাগবে আপনাদের। ছোট্ট সোনামণিদেরকে এভাবে কৌশলে ড্রয়িং শেখাবেন, তাহলে তারা সহজেই বুঝবে এবং আঁকবে। আমি এজন্য আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। একটি সম্পূর্ণ গাছ আঁকা হলো। এবার এখান থেকে দেখুন এই ভাঁজে দাগ দিবেন। আবার এখানে ত্রিভুজের মতো এটা মেলাবেন, এটা স্পষ্ট করে দিবেন। এই যে ঘরের চালা হলো। আমরা এখান থেকে আরেকটা দাগ দিব। দাগ দেওয়ার পর এত দূর পর্যন্ত আনবো এবং এটা এই যে, তাহলে এখন এখান থেকে একটা দাগ একটু ছোট করে, এবারের দাগটা একটু বড়, এখানে আরেকটা দাগ, এটার সাথে এটা মেলাবো এবং এটার সাথে এটা। আবার দেখুন এখানে একটা ছোট দাগ একটু বড় হবে এই নিচের দাগ পর্যন্ত, এটা একটু ছোট হবে। তাহলে এই দাগগুলো থেকে আমরা সহজেই সিনারি বা ঘরগুলো আঁকছি। ঘরে যখন জানালা আঁকবো এই দাগ বরাবর, তাহলে এই হালকা দাগগুলো দেওয়ার কারণে আমাদের কত সুবিধা হচ্ছে দেখুন। সোজা দুইটা দাগ আঁকার পর মিলে দিলেই দরজা হলো। এখানে আরেকটা জানালা আঁকবো আমরা। ঘরের এই পাশে একটি ফলের পালা, নিচে একটু ঢেউ ঢেউ করে দাগ দিব। এটা সোজা করে তুলে দিব এবং মাথায় গোল করে দিব। এই যে এই দাগটি দেখতে পাচ্ছেন, এটা আমরা স্পষ্ট করে দিব। এই দাগের ওপর দিয়ে দূরের গাছপালাগুলো আঁকবো। এখন এখানে উপরের দাগ বরাবর মিল করে দিয়ে একটি সূর্য আঁকবো। সূর্যতে সূর্যরশ্মি আঁকবো। দেখুন ধরে ওপর দিকে ছেড়ে দিচ্ছি। এবার এখান থেকে দেখুন এই ঢেউ ঢেউ করে আমরা পার আঁকছি, নদীর পার। এই পারগুলো এবার ডাবল করতে হবে। একটা ডাবল করলাম, এই যে ডাবল করলাম, আবার এটা ডাবল করলাম, নিচেরটাও আমরা ডাবল করলাম। পারগুলো এখন উঁচু লাগছে। এখানে আমাদের একটি তাল গাছ আঁকতে হবে। এইভাবে দাগ আপনারা আঁকতে পারবেন এবং জিগজ্যাগ করে এটার সাথে মেলাতে পারবেন। দুই পাশে পাখির ডানার মতো দুইটা দাগ দিতে হবে, এটা মেলাতে হবে, এটাও মেলাতে হবে। আবার দেখুন দুই পাশে দুইটা দাগ তুলে দিলাম, এইভাবে করে এটার সাথে মেলালাম। এখন সোজা দাগ, এই যে, তাহলে একটি তাল গাছ আঁকা হলো। এবার আমরা কি করব, আর বেশি কিছু ড্রয়িং করার প্রয়োজন নেই। মেঘ আঁকবো, মেঘ, সাদা মেঘ। এটা রং করলে অনেক সুন্দর হবে, আপনারা বুঝতে পারবেন। কোনোটা ছোট কোনোটা বড়, এভাবে করে আঁকবো আমরা। এই যে দরজা থেকে আমরা একটি রাস্তা আঁকবো। এই সিনারিতে আমরা এখন রং করব। রংটা খুব সহজভাবে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এই সিনারি যে আঁকলাম এতে কোনো রাবার ব্যবহার করা হয়নি। এই যে হালকা দাগগুলো আছে পেন্সিলের, এগুলো দাগ আমরা মেশাবো। দেখতে পাচ্ছেন আকাশি রং। আকাশি রং আমরা আকাশে করব। এই রং দুই জায়গায় করব, একটা হচ্ছে আকাশে এবং পানিতে। রঙের কোনো মিশ্রণ নেই, সরাসরি আমরা রংটা করছি।
আকাশে করলাম, এবার নদীর পানিতে করব। খেয়াল রাখতে হবে বাইরে যেন না যায়, নির্দিষ্ট জায়গার মধ্যে রঙগুলো যেন থাকে। এজন্য আমরা বাহিরে প্রথমে রং করে নিব, এরপর এর মাঝে করব। এতে সুবিধা হবে কি রঙগুলো বাহিরে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। রঙগুলো এদিক ওদিক না করে সোজা সোজা করতে হবে। নীল রঙের কাজ শেষ, এবার কমলা রং নিলাম। ঘরের চালাতে আমরা কমলা রং করব। এটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে, আপনারা দেখবেন অনেক সুন্দর লাগবে এই দৃশ্যটি আঁকা। ঘরের চালাতে আমরা রং করলাম এবং ঘরের দরজাতেও সেম রংটাই করব আমরা, এবং সূর্যতে কমলা রং করছি। কমলা রঙের কাজ যেখানে যেখানে আমরা সেখানে করে নিব। এবার আমরা দেখুন হলুদ রঙটি নিলাম। হলুদ রং পলের পালা বা খেরের পালাতে আমরা করছি, রং খুব ইজিলি করছি। এই রংটাই আবার সূর্যের এখানে করব। সূর্যের দাগ থেকে উপর দিকে এভাবে নিয়ে যাব। দেখুন এটা বেশ দারুণ দেখাবে। খেয়াল করুন আগের থেকে কিন্তু দৃশ্যটা মনে হচ্ছে জীবন্ত হয়ে উঠছে। রং করলে সিনারি সুন্দর দেখায়। রং কঠিন করে করার প্রয়োজন নেই, সহজভাবেই করবেন। এবার দেখুন হালকা সবুজ রং নিলাম। কোথায় কোথায় করব? এই যে গাছের উপর দিকে, গাছের পাতার উপর দিকে হালকা সবুজ এবং নিচের দিকে গাঢ় সবুজ করব আমরা। এটা যদি প্যাস্টেল রং হতো আপনারা এভাবে ঘষে ঘষে করতেন, যদি পেন্সিল রং হতো এভাবেই ঘষে করতেন। এটা সাইন পেনের রং, ম্যাটাডোর আর্টিজা ওয়াটার কালার ব্রাশ পেন। রংটি করতে সহজ হয়। এবং নিচে যে দেখতে পাচ্ছেন মাঠ, যে মাঠটি দেখা যাচ্ছে বা জমির মতো ফাঁকা জায়গাগুলো, এগুলোতে আমরা পুরোপুরি হালকা সবুজ রং করব, মানে এটা বোঝাবে ঘাসের রং। তাহলে খেয়াল রাখুন হালকা সবুজ রং কোথায় কোথায় করলাম। সহজভাবে কিন্তু রং করে দেখাচ্ছি, একদম কঠিন না বা রঙের মিশ্রণও করছি না আমি। এতে আপনাদের জন্য সহজ হবে। শুধু সহজ না, দৃশ্যটা দেখতেও সুন্দর লাগবে। শুধু খেয়াল রাখুন কোথায় কোথায় আমরা কী রং করছি। ড্রয়িং করে দেখানো হয়েছে যখন, তখন আশা করছি সহজভাবেই বোঝানো হয়েছে। এবার গাঢ় সবুজ রঙটি নিলাম। নেয়ার পর দেখুন কি করি, এই যে নিচের থেকে উপর দিকে তুলে দিচ্ছি কিছুটা হালকা সবুজ রঙের মধ্যে। এতে করে বোঝা যাবে উপরের পাতাগুলো হালকা দেখাচ্ছে এবং নিচেরগুলো গাঢ় দেখাচ্ছে। আপনার যদি এটা করতেও সমস্যা হয় বা আপনার ছোটদের ক্ষেত্রে এটা যদি কঠিন মনে হয়, তাহলে সরাসরি সবুজ রং করতে পারবেন বা করতে পারেন। যদি কঠিন মনে হয় সরাসরি সবুজ রং করলেই হবে। তবে হালকা সবুজ করা যাবে না, কারণ হালকা সবুজ রং নিচে আছে, দুইটা এক হয়ে গেলে খারাপ লাগবে। এজন্য গাঢ় সবুজ রংটাই আপনার গাছের পাতায় করবেন। এখানে তাল গাছেও আমরা গাঢ় সবুজ রং করব। কোনো ফাঁকা রাখবো না বা কোনো রং মিশ্রণ করছি না আমরা। এই যে এখানে দূরের গ্রামের যে গাছপালাগুলো আছে এটাতেও গাঢ় সবুজ করব। নিচের দিকে যদি আরও গাঢ় করে দিতে পারি তাহলে আরও ভালো হয়। এবার আমাদের হাতে গোলাপি রং নিলাম। এই ঘরের চালাটা রং করা বাকি ছিল, আমরা গোলাপি রং করলাম। এতে ঘরের চালাটি দেখতে খুব সুন্দর লাগছে। ঘরের জানালাতেও আমরা একই রং করব। যেই রং ঘরের চালে সেই রংটাই ঘরের দরজা এবং জানালায়। এটা কি রং নিলাম? এটা হচ্ছে কাঁচা হলুদ রং। অনেকেই বলতে পারেন কাঠালি রং।
এই যে পাড়ে আমরা করব। দেখতে কিন্তু হলুদ রঙের মতো লাগছে, কিন্তু না, এটা হচ্ছে গাঢ় হলুদ। এই হলুদের থেকে একটু গাঢ়। এটা আমরা নিচের দিকেও এভাবে করতে পারি। এই যে চিকন দাগে এভাবে দিতে পারি, এতে খের বা পলগুলো সুন্দর লাগবে। শুরুতেই বলেছি কঠিন করে আঁকা যাবে না। এবার এই রংটাই আমরা রাস্তায় করব, কাঠালি রং। আবার এই রংটাই আমরা গাছের ডালে করব। অত্যন্ত সহজ কৌশলে সুন্দর একটি ড্রয়িং করার পর রঙও খুব সহজ পদ্ধতিতে করলাম। আশা করছি এই পদ্ধতি সহজ মনে করে আপনারা আঁকতে পারবেন। মনে রাখবেন, কঠিন মনে করলেই ছবি আঁকা কঠিন মনে হয়। এবং আঁকতে বসবেন, যখনই দেখবেন দৃশ্যটি ভালো লাগছে তখনই আঁকতে বসবেন। এতে আপনাদের জন্য সুবিধা হবে। যত আঁকবেন ততই শিখবেন। আমরা যদি সিনারিটি আঁকার পর এভাবে দাগ দিই, নদীর পানিগুলো সুন্দর লাগবে। এবং আকাশে যদি একটি পাখি, এভাবে দুটি পাখি, তিনটি, চারটি, এভাবে করে পাখি আঁকি, উড়ন্ত পাখি একটি দাগে, তাহলে দেখবেন দৃশ্যটি পরিপূর্ণ হয়ে গেল। কেমন লাগলো আপনাদের চোখে? সহজ মনে হচ্ছে কিনা এবং আঁকতে পারবেন কিনা তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখারও সুযোগ করে দিবেন। যাকে শেখাতে চান তার কাছে শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।